কালকে আমি একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ইউকের একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে কেয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। তো এই এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করেছেন। আমি বলেছি যে সম্ভবত, হ্যাঁ, পুরো বিটিভিতে যে ভিডিওটা আপনারা যদি দেখতেও পারেন। তো তারপর এটা আমার একটা মিস্টেক হয়েছে। আমরা পরবর্তীতে যখন দেখলাম যে এটা আমরা কারেক্ট করেছি যে না, উনি এখানে আছেন। ওনার আসলে ব্রিটেনে এখন আজকে ওদের যে স্পেন্ডিং রিভিউ, ওদের যে বাজেটের স্পেন্ডিং কিভাবে কি হয়েছে সেটার রিভিউ হচ্ছে এখানে বাজেটে। সেটা ওনারা খুব এইটা নিয়ে খুবই মানে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত এটা নিয়ে। ইতিপূর্বে কোনো সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা দেখি নাই যে এভাবে মানে ব্যক্ত করতে, আমরা এইভাবে দেখি নাই। মানে প্রফেসর ইউনূস যে সবার হৃদয়ের মধ্যে আছেন, সবাই যে তাকে নিয়ে প্রাউড ফিল করেন, এটা কালকে আমরা আবারও দেখেছি। এটা একটা খুবই সবাই প্রত্যেকে এসছেন তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে, তার প্রতি তার অকুণ্ঠ সাপোর্ট ব্যক্ত করতে। প্রফেসর ইউনূস তরফে আমরা তাদের সবাইকে মানে থ্যাঙ্কস জানাই। এটা একটা খুবই অ্যামেজিং একটা সমাবেশ ছিল। যারা যারা এখানে জড়িত ছিলেন, যারা এই অর্গানাইজিংয়ে যারা ছিলেন, তাদের প্রতি আমাদের থ্যাঙ্কস, আমরা গ্র্যাটিটিউড প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা এসছেন, অনেকে তো ধরেন এইখানে উইকেন্ড ছাড়া এইখানে সমাবেশ করা খুবই টাফ, তো উইকডের মধ্যে ওনারা এই আয়োজনটা করেছেন। অনেক লোক এসছেন বা অনেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসছেন বাংলাদেশের প্রতি তাদের সব ভালোবাসা ব্যক্ত করতে। এবং সবচেয়ে বড় কথা, সবাই এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে রিফর্মের যে কাজগুলো নিয়েছে, রিফর্ম ট্রায়াল, প্রত্যেকটা কাজে তারা তাদের পুরোপুরি সাপোর্ট জানিয়েছেন।